সালাম আলাইকুম বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো বাংলার ক্রিয়াপদ, এবং শুধু বাংলা না, আজকে বাংলার সাথে সাথে ইংরেজিটাও শিখে ফেলবো, অর্থাৎ ভার্ব। তোমরা জানো যে ক্রিয়া মানে কি বলতো? ক্রিয়া হলো বাংলা, এবং এটা যদি ইংরেজি শব্দটা হলো ভার্ব। কি বলতো? ভার্ব। ওই যে কাইন্ডস অফ ভার্ব পড়ছো না, ঠিক এরকমই একটা সিস্টেম। আচ্ছা, এই যে বাংলা ক্রিয়াপদ আছে, এই যে কাজটা আছে, ক্রিয়াপদটা কি? ক্রিয়াটা মূলত একটা কাজ, ভার্ব। হ্যাঁ, যেমন আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এই যে গো, এখানে গোটা কি? ভার্ব। ঠিক একইভাবে বাংলার যে ক্রিয়াপদ আছে এটা দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া, আর একটা হলো কি? অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকের ক্রিয়াটা কি জিনিস ভাইয়া? সমাপিকা ক্রিয়াটা হলো, সেটা হলো আমরা যে ইংরেজিতে পড়ি না এর আগে, সেটা হলো যে ফাইনাইট ভার্ব পড়ি নাই, এটা হলো সমাপিকা ক্রিয়া। বলতো কি? ফাইনিট ভার্ব। আর একটি অসমাপিকা ক্রিয়া, এটা কি বলতো? নন ফাইনিট ভার্ব। আচ্ছা, তাহলে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্বটা কি? এটা হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াটা কি? যে ক্রিয়া দ্বারা একটি বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, এটাই হলো সমাপিকা ক্রিয়া। কিরকম? যেমন ধরো যে ছেলেরা খেলা করছে। ছেলেরা কি করছে? খেলা করছে। এই যে দেখো তো, একদল ছেলে তারা যে খেলা করছে, এই যে করছে দ্বারা আমরা কি কি বোঝাচ্ছি? মানে একদল ছেলে এরা মাঠের মধ্যে খেলতেছে, মানে একটা বাক্যের পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে। ঠিকভাবে আমরা মামা বাড়ি যাচ্ছি, এই যে যাচ্ছি দ্বারা কি, আমরা যে মামা বাড়ি যাচ্ছি এটা একটা অবস্থান বোঝাচ্ছে না? কিন্তু এই বাক্যটাতে একটু খেয়াল করো তো, প্রভাতে সূর্য উঠলে। আচ্ছা, প্রভাতে মানে সকালবেলা, প্রভাত মানে কি বলতো? সকালবেলা। তাহলে সকালবেলা সূর্য যখন সূর্য উঠলে, তারপর আমরা কি করব? একটা আকাঙ্ক্ষা থেকে যায় কিনা? সো এই যে আকাঙ্ক্ষাটা থেকে গেল, এই জন্য এই বাক্যটি হলো অসমাপিকা ক্রিয়া। যেমন আমরা লিখে দিয়েছি যে যে ক্রিয়া দিয়ে বাক্যের পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে, আরো কিছু শোনার ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো তৈরি হয়, সেই বাক্যটা মূলত হলো অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? প্রভাতে সূর্য উঠলে, তারপর আমরা কি করব? এই যে একটা শোনার আগ্রহ, আমরা মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে, হ্যাঁ, হাত মুখ ধুয়ে এরপরে কি করব? এই যে শোনার একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার জন্য এই বাক্যটা হলো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া একটা যেটা ফাইনিট ভার্ব, ইংরেজি একটা বাক্য দেখে নেই। যেমন আমরা যদি বলি যে আই আই ওয়েন্ট টু মার্কেট। মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, তাই না? এই যে ওয়েন্টটা কি বলতো? একটা ভার্ব না? যদি তোমাকে বলে এই ভার্বটা এই ভার্বটা এই ভার্বটা কি বলতো? ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব? 100% এটা কি ভার্ব হবে বলতো? একটা ফাইনিট ভার্ব হবে। কারণ এই যে ভার্বটা দিয়ে আমি বাজারে যাচ্ছি বা আমি বাজারে গিয়েছিলাম, এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। কিন্তু আমি যদি বলি যে আই স আই স দ্য ম্যান প্লেইং ফুটবল। আচ্ছা, আই স দ্য ম্যান প্লেইং ফুটবল, এখানে যদি আমি আন্ডারলাইন করি, এই যে প্লেইং যে ভার্বটা আছে, এই প্লেইং ভার্বটা কি বলতো? এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? না, একটা শর্ত মনে রাখবা যে একটা ফাইনাইট ভার্ব যেটা সমাপিকা ক্রিয়া, ইংরেজিতে তখন ফাইনাইট ভার্ব তুমি নির্ণয় করতে যাবা, তুমি ভার্বটা খেয়াল করবা, ভার্বের আগে একটা সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী, এবং এই ভাবটা একটা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে কিনা, যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে সেটা ফাইনাইট হয়। আমি দেখলাম দ্য ম্যান, একজন মানুষকে প্লেইং ফুটবল, মানে ফুটবল খেলতেছে, তাই না? এই বাক্যটাকে, এটা এটা এই প্লেইং এর কোনো নির্দিষ্ট কি সাবজেক্ট আছে? না, এই যে এটা একটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি? এটা হলো অবজেক্ট, তাই না? তাহলে এই যে নতুন যে ভাবটা আসলে, এটার জন্য কোনো নির্দিষ্ট সাবজেক্ট আছে? না। সো এটা তাহলে কি হবে? এটা হলো নন ফাইনাইট ভার্ব হবে, বা অসমাপিকা ক্রিয়া হবে। এখন ভাই, নন ফাইনাইট ভার্ব গুলো কি কি? সাপোজ ধরো, নন ফাইনাইট ভার্ব গুলো হলো V3, কি বলতো? V3, আবার 2 + V1, কি প্লাস V1 বলতে V0, যেটা, হ্যাঁ। তাহলে V3 2 + V1, আরেকটা হলো ভার্ব প্লাস আইএনজি। মনে থাকবে, এই তিনটা হলো সবসময় নন ফাইনিট ভার্ব একটি বাক্যে ব্যবহৃত হয়। একটা বাক্যের মধ্যে
যদি কোনো ভার্ব তুমি নিয়ে আসতে চাও আলাদা করে, তাহলে তোমাকে হয় ভি3 নিয়ে আসতে হবে, অথবা এই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে নিয়ে আসতে হবে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে নিয়ে আসতে হবে। বুঝাইতে পারলাম? ঠিক এভাবে যদি তুমি ধরে ধরে পড়ো, যে বাংলার সাথে ইংরেজিকে ম্যাচ করে পড়ো, রিলেট করে পড়ো, তাহলে ভাই তোমাকে সামনে অ্যাডমিশনে কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা, সেটা হলো আমাদের যে ডিসি এক্সাম ব্যাচটা চলতেছে, এই ডিসি এক্সাম ব্যাচটা 300 টাকা আমাদের ছিল। এটা আমরা অল্প সময় যেহেতু 150 টাকা রেখে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, এবং অথবা যদি ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকো, কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করবে। আর হলো, যাদের টাকা পয়সা ফিনান্সিয়াল অনেক সমস্যা, পারিবারিক সমস্যা, আমাকে জাস্ট বলবা, আমি তোমাকে জাস্ট ফ্রিতে এক্সেস দিয়ে দেবো ভাই। কি বলতো, ফ্রিতে এক্সেস দিয়ে দেবো, তুমি শুধু আমাকে জাস্ট বলবা, তাও তুমি পড়াশোনাটা করো ভাই ঠিক মতো।